শ্রমজীবী মানুষের অর্জিত অধিকার হরণের প্রতিবাদ সহ শ্রমিক কৃষক কর্মচারীদের একগুচ্ছ দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তাই আসন্ন শিল্প ধর্মঘট সফল করতে মঙ্গলবার পুরাতন মালদায় পথে নামলেন বাম শ্রমিক সংগঠনের সদস্যরা। সিটু অনুমোদিত নারায়ণপুর শিল্প তালুকের শ্রমিকরা ধর্মঘটের সমর্থনে স্লোগান শাউটিং করলেন নারায়ণপুর গ্যাস ফ্যাক্টরির সামনে। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন সিটু নেতা প্রণব দাস, নিলয় গাঙ্গুলি সহ অন্যান্যরা। উপস্থিত নেতৃত্বের বক্তব্য, কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিক কৃষক কর্মচারীদের অর্জিত অধিকার হরণের চেষ্টা করছে, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড চালু করেছে। এর প্রতিবাদ সহ শ্রমিক কৃষক কর্মচারীদের একগুচ্ছ দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন মিলিতভাবে শিল্প ধর্মঘট করতে চলেছে। সেই ধর্মঘটের সমর্থনে আজ তারা পথে নেমেছেন। ধর্মঘট সফল করতে নারায়ণপুর শিল্প তালুকে স্লোগান শাউটিং করছেন। 12 তারিখ ধর্মঘট, 12 তারিখ ধর্মঘট সফল করুন। 12 তারিখ কারখানার গেট খুলছে না, খুলবে না, খুলছে না, খুলবে। দেশ জুড়ে শিল্প ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন। 12 তারিখ শিল্প ধর্মঘট সফল করুন, সফল করুন। কর্মচারী ফেডারেশন এবং সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সুনির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হবে। তার 1 নম্বর দাবি হচ্ছে নতুন শ্রম আইন যে করেছে, শ্রমিক বিরোধী নতুন শ্রম আইন, সেই শ্রম আইনকে বাতিল করতে হবে। কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে, কৃষি ঋণ মুকুব করতে হবে, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালু করতে হবে এবং ন্যূনতম 26,000 টাকা শ্রমিকের বেতন দিতে হবে। অবসর গ্রহণের পরে সমস্ত শ্রমিকদেরকে পেনশন দিতে হবে। এই সহ আরও অনেক দাবি দেওয়া আছে। চুক্তিভিত্তিক ঠিকা শ্রমিক, যত অস্থায়ী শ্রমিক আছে, প্রকল্প শ্রমিক, তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। এই দাবিতে ধর্মঘট, যদিও পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেগুলো এখানে সাধারণ ধর্মঘট হবে না। গাড়ি ঘোড়া গণপরিবহন চালু থাকবে। বড় পরিবহন ছাড়া আর যেখানে যে সমস্ত স্কুলে পরীক্ষা চলছে সেটা বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাতেই ধর্মঘট। ফলে এখানে পশ্চিমবঙ্গে সেটা শিল্প ধর্মঘট হবে। শিল্প, কল কারখানা, অফিস কর্মচারী, ব্যাংক, বিমা যা আছে সমস্ত কিছু ধর্মঘট হবে না। পরিবহন ধর্মঘটের আওতার বাইরে এবং পরীক্ষা রিলেটেড যে দপ্তরগুলো আছে, পরীক্ষা রিলেটেড দপ্তর, স্কুল, সেগুলো ধর্মঘটের আওতার বাইরে থাকে। এবার মালদায় দেওয়াল লিখন শুরু করল তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখনের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকে। এদিন হবিবপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে আকতৈল অঞ্চলের কেন্দপুকুর এলাকায় দেয়াল লিখন করা হয়। দেয়াল লিখন পর্বে হাজির ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ রায়, হবিবপুর ব্লক তৃণমূলের সহসভাপতি সৌগত সরকার, ব্লক সম্পাদক প্রীতম সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে কেন্দপুকুরে বিভিন্ন দেয়ালে তৃণমূলের প্রতীক চিহ্ন এঁকে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জয়যুক্ত করার আবেদন জানান। হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিকে দিকে জয় করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিকে দিকে জয় করুন। ভোট দিবেন কোনখানে? আমরা উত্তর মালদার বিজেপির সভাপতি, জেলার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংয়ের বাড়ির এখানে আজকে আমরা হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দেওয়াল লিখন শুরু করলাম। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের প্রতীকে এই হবিবপুর বিধানসভা থেকে আমরা শুরু করলাম, জিতিয়ে 250-র উপরে সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য যে ডাক দিয়েছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তার আজকে পূরণ করার জন্য আমরা মাঠে নেমেছি। আজকে আকতল অঞ্চল দিয়ে শুরু করলাম, আগামী দিনে হবিবপুরে 11টা অঞ্চলেই দেওয়াল লিখন শুরু হয়ে যাবে। মালদার হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ পালিত হল মঙ্গলবার। এই উপলক্ষে হবিবপুর পঞ্চায়েত সমিতি এবং হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এদিন এক সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করা হয়। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় হাজির ছিলেন হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডাক্তার তুষারকান্তি বণিক, প্রাণী চিকিৎসক
পাপন প্রতিহার, হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনাথ হেমব্রম সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এলাকার প্রাণী বন্ধু সহ সাধারণ মানুষকে বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ বিষয়ে সচেতন করেন। সেই সঙ্গে জলাতঙ্ক রোগ প্রতিরোধে বেশ কিছু কুকুরকে টিকাকরণ করেন বলে জানা গেছে। আজকে বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকে এখানে আমরা মূলত যে বিভিন্ন ধরনের যে জুনোটিক যে ডিজিজগুলো আছে, যে প্রাণী থেকে যে সমস্ত অসুখগুলো মানুষে ছড়ায়, তার মধ্যে যেমন জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যেটা একটি ভয়ঙ্কর ভাইরাস ঘটিত রোগ, যাতে মৃত্যু নিশ্চিত। সেই রোগটির প্রতিরোধ করতে কি কি আমাদের করণীয়, এছাড়াও আমরা বাড়িতে যে সমস্ত পোষ্যগুলো পালন করে থাকি, বিশেষ করে কুকুর বিড়াল, তাদেরকে যে প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত তাদেরকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা প্রদান করতে হয়, সে বিষয়ে আমরা সবাইকে অবহিত করেছি। এছাড়াও যে অন্যান্য যে গবাদি প্রাণী থেকে যে সমস্ত অসুখ বিসুখগুলো মানুষে ছড়ায়, সেই অসুখ বিসুখ প্রতিরোধ কল্পে কি কি ব্যবস্থা আমাদের নেওয়া প্রয়োজন এবং কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন, সে বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করেছি।